65 চর, 65 পাওয়ার হর্সের একটি বোট এখানে ডুবে গিয়েছিল বলে এই চরের নাম দেওয়া হয়েছে 65 চর। এটি কয়েক কিলোমিটার, 5-6 কিলোমিটার বা আরও বেশি হবে, বিস্তীর্ণ জায়গা দেখা যাচ্ছে এদিকে। এখন ভাটা চলছে, তাই দেখা যাচ্ছে জোয়ারের সময় এটি ডুবে যায়। আর জোয়ার আসার অপেক্ষায় জেলেরা এখানে জাল পেতেছেন। জোয়ারের সময় যখন এই এলাকা ডুবে যাবে তখন এখানে ইলিশ মাছ ধরা পড়বে। এই যে একটা জেলিফিশ দেখা যাচ্ছে, যার মধ্যে আটকে আছে জেলিফিশ, প্রচুর জেলিফিশ আছে। এ হলো 65 চরের একটা বৈশিষ্ট্য। এই ধরনের ডুবোচরগুলো যেগুলো জ্বরের সময় ডুবে যায়, ভাটার সময় জেগে ওঠে, জেলেদের জন্য আশীর্বাদের জায়গা। কারণ এখানে মাছরা আসার পরে মাছগুলো ধরা পড়ে, এভাবে ফাঁদ পাতা হয়, তখন এখানে মাছগুলো আটকা পড়ে, ইলিশের জাল পাতা আছে। আমরা চর কালকেনি থেকে 3 ঘন্টা ট্রলার ভ্রমণ শেষে দক্ষিণ দিকে আসার পরে এই 65 চরের সন্ধান পেলাম, যেগুলো আমাদের আগে জানিয়েছেন যে এখানে সরাসরি আসা যাবে না। আমরা বোটটি রেখে প্রায় আধা কিলোমিটার হেঁটে সাগরের হাঁটুবানি ডিঙে আমরা এখানে এসেছি। এই 65 চর ভবিষ্যতে একটা পর্যটন স্পট হতে পারে যদি চরটি টিকে থাকে। আপাতত জেলেদের বিশ্রামের জায়গা, জেলেদের মাছ ধরার জায়গা। আবার বর্ষাকালে এই এলাকায় প্রচুর ঢেউ হয়, যে কারণে অনেক ট্রলার ডুবে যায়, জেলেরা মারা যায় বলে জেলেরা জানিয়েছেন। আমরা আশা করব যদি এই চরটি ভালো মতো জেগে থাকে তাহলে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এবং বাংলাদেশ সরকার সব উদ্যোগ নেবেন এই 65 চরকে একটি ভালো পর্যটন স্পট হিসেবে ব্যবহার করার জন্য। তাতে করে স্থানীয়রা উপকৃত হবেন। এই হলো 65 চর, বিস্তীর্ণ এলাকা। ইলিশের জাল পাতা আছে এদিকে, অনেক এলাকা জুড়ে পাতা আছে ইলিশের জাল। আর এদিকে হলো বঙ্গোপসাগর একটা অংশ। আবার এদিকে যদি আসি পিছনের দিকে, এদিকে বঙ্গোপসাগর, তার মাঝখানে একটি দ্বীপ। এই হলো 65 চর। আর হলো আইয়ুব আলী, বয়স অল্প, সে আসছে এখানে মাছ ধরার জন্য। এই 65 চরের জেলের জন্য যেমন আশীর্বাদ, আমাদের জন্য আশীর্বাদ, আমরা এসে নতুন একটি চরের সন্ধান পেলাম। সুতরাং পর্যটক কিন্তু আপনারা যদি ইচ্ছা করেন আসতে পারেন, একটু সাহস নিয়ে আসবেন। 3 ঘন্টা ট্রলার ভ্রমণ করা, তেমন ঢেউ নেই, নর্মাল। তারপরে আপনারা আসবেন, আপনার জন্য এই বার্তা দিয়ে গেলাম। রফিকুল হায়দার ফরহাদ, 65 চর, বঙ্গোপসাগর।